এক্সকিউজ মি, হ্যালো, কি অদ্ভুত তো। হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? ম্যাডাম, এমন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো সাইডটা ধরবো। এই যে সিক্কর মেরে ডাকতে হইব, এমনি আমি দেখাইতেছি। না না, দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না, আস্তে আস্তে ডাকতে হয়। জি ম্যাডাম। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা চলে এসছি। কোথায়? অফিসে স্যার, উনি আমাকে অফিসের নতুন ম্যাডাম, নতুন জয়েন করছে। আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কান্দে মাথা রেখে ঘুমাইছেন। সরি আর পুরো লেগে গেছে। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেনি, ঘুমের মধ্যে ছিলেন। আমি শুধু সারা রাত ঘুমাইনি তো, মানে সরি। বুঝতে পেরেছি। ও, আপনার সাথে পরিচয়টা হয়নি। ও, আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। আমি তো এখানে বস। তো মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কান্দে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে অফিস। স্যার স্যার, এটা উনি ইচ্ছা করে করেনি। আমি ইচ্ছা করে না, বস। আমি বলছো, আমি বিশ্বাস করলাম যে ইচ্ছা করে করেনি, কিন্তু কাজটা খুব রাবিশ হয়েছে মুগ্ধ। কিন্তু বস, মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। কি বলতেছে মুগ্ধ? কিচ্ছু না বস, কিচ্ছু না, নাথিং। দেখাও 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 বস, আর দেখাও না বস, মানে আরে ও বাংলা প্রজাপতি রংধনু রঙের ডানায় উড়ে এলো, বলল গুড মর্নিং। গুড মর্নিং বুঝছেন? আরো কি জানি লিখছে, কিন্তু আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, বিয়ের শাদীর কোনো প্ল্যান নেই আমার। ভাবিস করছি থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, সো আমি যেতে পারছি না। আমি যেতে না পারলো আপনাদের সাথে যাচ্ছে আশরাফ সাহেব, দ্য ম্যান। আমাদের আশরাফ সাহেব দেখতে শুক্রপটকে মনে হয় কি হবে, খাওয়া দাওয়া কিন্তু উনি খুবই এক্সপার্ট। সো আমি আশা করছি আপনারা বনভোজনে যাবেন, আনন্দ করবেন এবং ফিরে এসে আবার কাজে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে? তাকিয়ে তাকিয়ে থাকবো। মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আছে। কি ব্যাপার, হাওয়া কি উল্টো দিকে বইতে শুরু করলো নাকি? মুগ্ধ স্যারের গাড়ির বিয়ারিং ঠিক হয়ে গেছে, উনি ডাইনে ফিরে প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে। আপনাদের কপাল, এটা তো নাম্বারিং করা আছে। আপনারা একে আসবেন, একটা করে কাগজ উঠাবেন, নাম্বারের সাথে মিলিয়ে দেখবো আপনাদের বক্সে আপনার কপালে কি আছে। প্রথমে আমরা ডাকবো আমাদের অফিসের সব থেকে ব্যস্ত মানুষ, প্রচুর পরিশ্রম করেন যিনি, নায়ক জসিম। আমরা দেখি জসিমের কপালে কি আছে। অনেক বড় বক্স, দ্রুত করে আপনার কপাল দেখতে চাই আমরা। ইলিশ মাছ, অনেক দামি একটা উপহার। নবাগতা মিস প্রজাপতি, প্লিজ। ছক্কা ওঠে কিনা? সুন্দর মানুষের হাতে সুন্দর পুরস্কার। এখন মিস্টার মুগ্ধ সাহেব। সেভেন, লাকি সেভেন। যে আমরা নিশ্চয় খুব দামি গিফট আছে। চলুন, উনি পেয়েছেন মূলা, এক গুচ্ছ মূলা। মুগ্ধ সাহেব পছন্দ করেন ধুলা, উনার কপালে জুড়েছে এক গুচ্ছ মূলা। চেয়েছিলাম টিপু সুলতানের মতো সাহসী হতে, কিন্তু ব্রিটিশদের আক্রমণে আমার মেন্টাল ডিফেন্স একেবারে ভেঙে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। এখন রোমিওর মতো রোমান্টিক হয়ে গানে গানে মনের ভাব প্রকাশ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। মুগ্ধ সাহেব, স্যার গানটা কি আপনি মিস প্রজাপতিকে নিয়ে লিখছেন?
স্যার আমি কিন্তু 100% শিওর আপনি ওনাকে নিয়ে লিখছেন। কি যে বলেন না স্যার। আপনি কোনটা প্রেমে পড়ছেন? পড়ছে স্যার, পড়ছে। আর স্যার আপনারাও স্যার। বিগ বিগ বস। সালাম বস। মুগ্ধ, এগুলো আমি কি শুনতেছি? আশা সাহেব বলে তুমি নাকি মিস প্রজাপতিকে নিয়ে কান লিখে সবাইকে গায়ে শোনাইতেছ? না তো বস। আমার সাথে হ্যাঁ, একবার কবিতা একবার গান, এসব কি? বস বিশ্বাস করেন, এটা আমার 5 বছর আগে লেখা বস। মুগ্ধ, আমাকে আওবা বুঝাইতে আইসো না। হ্যাঁ হ্যালো বস। হ্যালো মিস্টার মুগ্ধ, জি বলুন। আপনি কি আমাকে পছন্দ করেন? না, আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে, এটা যেন ইনসিডেন্স না হয়। আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমি বুঝতে পারিনি আপনি আমাকে শত্রু ভাবেন। সরি। আচ্ছা কোথায় যাবেন আপনি? মিস প্রজাপতি এখানেই তো থাকেন? জি এখানেই থাকেন, কিন্তু এখন নাই। নেই? না, ওরা ফুল ফ্যামিলি গ্রামের বাড়িতে গেছে, অস্ট্রেলিয়া চলে যাবে তো, তাই আত্মীয় স্বজনের কাছে বিদায় নিতে গেছে। উনি যদি ফিরে আসে প্লিজ জানাবেন যে মানে আমার কথা তাকে একটু বলবেন। আচ্ছা, আপনার পরিচয়? বলবেন একজন মৃত্যুক এসেছিল, মৃত্যুকের নাম মুগ্ধ। যে অফিসের প্রজাপতি নেই সে অফিসে মুগ্ধ থাকতেই পারে না। হোয়াট এ জোক। স্যার একটা পার্সেল। জি। আপনি কি আপনার হারিয়ে যাওয়া প্রজাপতি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে চলে আসুন বিকাল 4টা, প্রিয় উদ্যান। আমি ভালোবাসি তোমাকে খুব। আমিও। প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়?